কেন্দ্রীয় বিজেপি সরকারের অগণতান্ত্রিকভাবে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সাসপেন্ড করার জন্য প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রব, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর ও উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মাহমুদ, মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান, তৃণমূল কংগ্রেস নেতা আকসারুল ইসলাম, মাসাদুল খান, রেজাউল হক, ভগবানগোলা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহসভাপতি মিজানুর রহমান ডাবলু, মহিলা নেত্রী জয়ন্তী সরকার, নাজিমা খাতুন, সীমা খাতুন, তৃণমূল কংগ্রেস নেতা সিরাজুল ইসলাম, আশরাফ মাস্টার, সাজিদুল ইসলাম, আরশেদ আলী এছাড়াও আরও অন্যান্য ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আজকের এই মিছিলে প্রায় ৫,০০০-এরও বেশি লোকের জমায়েত হয়। মিছিলটি রানীতলা হাই স্কুল থেকে শুরু হয়ে সোদপুর গ্রাম পর্যন্ত পরিক্রমা করে। আজকের এই মিছিলে লক্ষ্য করা যায় অনেক মহিলারাও অংশগ্রহণ করে। মূলত আজকের এই মিছিলের একটাই কারণ, একের পর এক বিরোধী সাংসদদের সর্বমোট ১৭৮ জন সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে আজকের এই মিছিল অনুষ্ঠিত হলো রানীতলা এলাকায়। তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বিগত কয়েকদিন আগে যে ভারতবর্ষের লোকসভাতে যে নাট্যের জন্য ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে সেটা প্রতিবাদ মিছিল আজকে শুধু বাংলাতে নয়, সারা ভারতবর্ষ ব্যাপী বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্থানে হচ্ছে। বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের ঘোষণা করেছে ভারতবর্ষের যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে স্বৈরাচারী মানসিকতা নিয়ে, স্বৈরাচারী মনোভাব নিয়ে যে শুধু নির্বাচিত সাংসদদের শুধু প্রশ্ন জানার জন্য যে ভারতবর্ষের পার্লামেন্টে বিশেষ করে লোকসভাতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটা জানতে চাওয়ার অপরাধে স্বৈরাচারী বিজেপি সরকারের পক্ষ থেকে ভারতবর্ষে শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিরোধী ১৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি প্রত্যেকটা ব্লকে, জেলাতে, টাউনে একযোগে একসাথে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আজকেও ভগবানগোলা ২ নম্বর ব্লকে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, শাখা সংগঠন, ব্লক তৃণমূল কংগ্রেস, অঞ্চল তৃণমূল কংগ্রেস সকলকে সঙ্গ নিয়ে আমরা যে সংসদে গণতন্ত্রের যে হত্যা, একনায়কতন্ত্র কায়েমের দীর্ঘ প্রচেষ্টার বিরুদ্ধে আমরা এই মিছিল সংগঠিত এখানে করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্লোগানকে সামনে রেখে আজকের এই মিছিল যে আমাদের যে তৃণমূল সহ বিরোধী লোকসভা এবং রাজ্যসভা সাংসদদের যাদের যে নির্বাচিত সাংসদ যারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে আইনসভাতে, তাদেরকে কেন বহিষ্কার সাসপেন্ড করা হলো, তাদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে, উড্র করতে হবে, এরই প্রতিবাদে মিছিল। আমরা যেটা দেখলাম অবাক যে বিগত দিনে একসময় আমরা দেখেছি যে তৎকালীন সময়ে বাজপেয়ী নেতৃত্বে যে এনডিএ গভর্নমেন্ট চলছিল, সেখানেও আমরা দেখলাম যে ভারতবর্ষের সংসদে একটা ন্যাক্কারজনক ঘটনা এবং সারা পৃথিবী দেখেছে যে সেখানে হত্যা সংগঠিত হয়েছে এবং সাংসদদের ভিতরে প্রবেশ করার চেষ্টা হয়েছিল কিছু উগ্রপন্থী। তারপরও আমরা সেটা থেকে শিক্ষা না নিয়ে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিভিন্ন ধরনের ধর্মীয় উন্মাদনা সরানোর জন্য বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক আচার তারা কী করছে, অথচ দেশের যে পীঠস্থান গণতন্ত্রের যে লোকসভা রাজ্যসভা সে জায়গায় তাদের কোনো ভূক্ষেপ নেই, সেখানকার নিরাপত্তা নেই, সাংসদদের কোনো নিরাপত্তা নেই। হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ২০২৪-এ এই স্বৈরতান্ত্রিক বিজেপি সরকারকে উৎপাত করব নিশ্চিতভাবে, এটা আমরা দাবি রেখে বলছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইন্ডিয়া জোট আগামী 2024-এ ভারতবর্ষের কেন্দ্রে সরকারের নেতৃত্ব দেবে, এটা আমাদের নিশ্চিত বিশ্বাস। ধন্যবাদ স্যার। আপনার নাম এবং পরিচয়? আব্দুর রব, সভাপতি, বাংলা ব্লক 2 তৃণমূল কংগ্রেস কমিটি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে আমরা সারা মানুষের, গরিব মানুষ, মেহনতি মানুষের আমরা 100 দিনের টাকার কাজ এবং গ্রাম বাংলার যে টাকা, গ্রাম মানে যোজনার টাকা যেটা বাড়ি ঘরে, সে টাকার মধ্যে প্রতিবাদ করেছি, আবাস যোজনা তার প্রতিবাদ করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। এবার আপনারা সবাই জানেন যে আমাদের একটা ন্যাক্কারজনক ঘটনা, যে কোনো রাজ্যসভা এবং লোকসভায় ১৭৮ জনকে সাসপেন্ড করেছে। এটার কারণ হচ্ছে আগামী দিন এই যে ইন্ডিয়া জোট, তারা বিজেপিকে প্রত্যাখ্যান করে তারা সরকারে আসবে, যার ফলে একটার পর একটা মাননীয় মুখ্যমন্ত্রী শুধু নয়, পশ্চিমবাংলার আজকে সমস্ত এমএলএদেরকে
ডিএনএ এনএডএ যত কিছু পারে ডিএপিএ দিয়ে তারাকে হেরস্ত করার চেষ্টা করছে। তা আমরা মনে করি যে আগামী দিন 2024 সালে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ তার নেতৃত্বে আগামী দিন এনডিএ জোট করে 2024 সালে আগামী দিন বিজেপিকে পরাস্ত করে আমরা কেন্দ্রে এনডিএ জোট আসবে, এটা আমাদের জোর করে বলতে পারি। আজকে আমাদের মূলত ভওলা 2 নম্বর ব্লকের যিনি আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে এবং নির্দেশে এবং আমাদের ভওলা 2 আব্দুর রফের নেতৃত্বে আজকে আমাদের সমস্ত ব্লক কমিটি, আমাদের জেলা পরিষদ থেকে, পঞ্চায়েত সমিতি থেকে সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতিরা রয়েছেন, মহিলারা সব রয়েছেন, আমাদের যারা কর্মীরা আমরা সবাই সমান একসঙ্গে মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে মেনে আমরা সর্বত্রভাবে আজকে একই টাইমে 2023 আজকে 23 সালের 23 ডিসেম্বর আমরা সমস্ত 3টের সময় আমরা সমস্ত জায়গায় তৃণমূলের পক্ষ থেকে আমাদের আন্দোলন চলবে, এটা আমাদের স্লোগান।